এবার যে খবরের দিকে নজর রাখবো, একই সঙ্গে 6টি গাড়ি দুর্ঘটনার কবলে এবং যেমনটা জানা যাচ্ছে যে দুজন গাড়ির চালক আহত হয়েছেন এবং পুলিশের যেমনটা প্রাথমিক অনুমান যে ঘন কুয়াশার কারণেই এই দুর্ঘটনা হয়েছে। উত্তর দিনাজপুরের ঘটনা, 6টি গাড়ি একসঙ্গে দুর্ঘটনার কবলে এবং যেমনটা জানা যাচ্ছে যে এই দুর্ঘটনার কারণে আহত হয়েছেন, গুরুতরভাবে আহত হয়েছেন দুজন গাড়ির চালক এবং ঘন কুয়াশার কারণেই এই দুর্ঘটনা, এমনটাই প্রাথমিক অনুমান করছে পুলিশ। উত্তর দিনাজপুরের চোপড়ার ঘটনা, চোপড়ায় 6টি গাড়ি একসঙ্গে দুর্ঘটনার কবলে। ঘটনাস্থলে পৌঁছেছে চোপড়া থানার পুলিশ। এ বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি বিক্রমাদিত্য বিশ্বাস। বিক্রমাদিত্য, কিভাবে এই ঘটনা, কি জানা যাচ্ছে, এখন কি পরিস্থিতি? দেখো, গতকাল রাত্রি 12টা নাগাদ একটি টায়ার বাস্ট হয় একটি ট্রলারের। সেই ট্রলারটি সেখানে দাঁড়িয়েছিল। এরপরেই দুর্ঘটনাটি ঘটেছে। সেটা পিছন থেকে একটি টাটা এস এসে তার পিছনে ধাক্কা মেরেছে। তারপরে আরো দুটি গাড়ি এসে তার পিছনে ধাক্কা মারে। এইভাবে মোট 4টি গাড়ি সেই সময় ধাক্কাধাক্কি করে। এরপরে একটি পেট্রোল ট্যাঙ্কার সেখান থেকে পিছনে ব্যাক করছিল রাস্তা জাম থাকার জন্য। সেই মুহূর্তে একটি প্রাইভেট বাস যেতে বুদ্ধগয়া থেকে আসছিল, সেই বাসটি সোজা কিন্তু ওই গাড়ির পেছনে ধাক্কা মারে। মোট 6টি গাড়ি কিন্তু ধাক্কা মেরেছে এবং এই দুর্ঘটনাটি ঘটেছে সেই কারণে। এবং সেইখান থেকে 2জনকে কিন্তু আশঙ্কাজনক অবস্থায় ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। 2জন ড্রাইভার, যারা ওই টাটা এস এর ড্রাইভার, তাদের অবস্থা কিন্তু আশঙ্কাজনক। চোপড়া থানার পুলিশ ঘটনাস্থলে আসে এবং ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করেছে এবং এই মুহূর্তে রাস্তাকে পরিষ্কার করে দেওয়া হয়েছে। যেই গাড়িগুলো ছিল সেই গাড়িগুলোকে প্রশাসনিক তৎপরতা এবং স্থানীয়দের সহযোগিতায় ওই গাড়িগুলিকে সেখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে। বর্তমানে রাস্তা কিন্তু সচল হয়েছে। প্রায় 4 ঘন্টা মতো রাস্তা কিন্তু বন্ধ ছিল। স্বর্ণালী, অর্থাৎ প্রায় 4 ঘন্টা মতো রাস্তা, 4 ঘন্টা পর রাস্তা সচল হয়েছে। এখনো পর্যন্ত যেমনটা জানা যাচ্ছে যে দুজন গাড়ির চালক আশঙ্কাজনক অবস্থায় ভর্তি রয়েছেন হাসপাতালে। ধন্যবাদ তোমাকে বিক্রমাদিত্য।